আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা কাঠের হিসাব শিখব একদম সহজ উপায়। প্রসিডিউরটি আয়ত্ত করার পর একটাই কথা হবে ওয়াও। তো দেরি কিসের, চলেন শুরু করি। এখন আমরা এই যে লগটি রয়েছে এর ব্যবহার উপযোগী কাঠের পরিমাণ আমরা বের করব। হিসাব যদি আমরা করতে চাই তাহলে একদম সহজ একটা ফর্মুলা মনে করতে পারেন, একদম সহজ একটা ফর্মুলা। তো আমাদের কি করা লাগবে, এই যে পরিধি রয়েছে, এই যে পেরিমিটার রয়েছে, এটাকে আমরা দুইবার গুণ করে দেব। 68 × 68 গুণ করব কি, তারপর হচ্ছে 9 ফিট গুণ করব কি, দৈর্ঘ্য 9 ফিট ভাগ করব আমরা 304। আমাদের হয়ে গেল হিসাব। এখান থেকে যেটা আমাদের ক্যালকুলেশন হবে এটাই আমাদের সিএফটিতে মান চলে আসবে। তো এখানে মান চলে আসবে 18.0625 সিএফটি। এটাই হলো আমাদের উত্তর। এই যে উত্তর হলো, আমরা আরেকটা হপপাসের থিওরি অনুযায়ী এটার মিলিয়ে দেখব উত্তরটা ঠিক কিনা। তো হপপাস বলছে লগের মাঝের বের ভাগ 4 স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য বলছে। তো হপপাস এটা বলছে, তো লগের মাঝের বের ভাগ 4 এর উপর হোল স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য। এখন মাঝের বের বলতে কোনটা, এই যে মাঝের বের 68 ইঞ্চি, এই যে মাঝখান বরাবর 68 ইঞ্চি রয়েছে, এটা হলো লগের মাঝের বের। তো লগের মাঝের বের হলো 68 ইঞ্চি ভাগ 4 হোল স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য কত ফিট ছিল, 9 ফিট। এখন হপপাসের থিওরি অনুযায়ী একটা ইঞ্চি আর একটা ফিট থাকতে পারে না, এটা দুটাই একটা ইউনিটে নিয়ে যাওয়া লাগবে। এর ইঞ্চি আছে, ফিটে তৈরি করে নেব। কিন্তু আমরা যে পূর্বের যে হিসাবটাতে করছি, এখানে কিন্তু এটা ইঞ্চি ছিল, এটাও ইঞ্চি ছিল, এটা ফিট ছিল, ভাগ 304 করছি। 304 একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেজন্য আমাদের মান আসে 18.062 সিএফটি। এই পদ্ধতিটা সবচেয়ে সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে করতে আমাদের মিনিমাম কয় সেকেন্ড লাগবে, 5 সেকেন্ডে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো এখন যদি আমরা 68 ইঞ্চিটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি, 68 ভাগ 12 ভাগ 4 স্কোয়ার ইন্টু 9, 12 দিয়ে ভাগ করলাম কেন, আমরা জানি 12 ইঞ্চি সমান সমান 1 ফিট। 68 ইঞ্চি ভাগ যদি 12 দিই তাহলে ফিটে কনভার্ট হয়ে গেল মানটা, ভাগ 4, এটা সূত্রের ফর্মুলা, আর স্কোয়ার তো রয়েছে, ইন্টু 9, এটা করলে আসে 18.0625। পূর্বের যে প্রসিডিউর, এই প্রসিডিউরের সাথে একদম 100% মিল রয়েছে। তো এই প্রসিডিউরটা আমরা বেশি ইউজ করব, কারণ এটাতে সময় লাগবে না, 5 সেকেন্ড সময় হয়ে যাবে। আমরা মাঝখানে যে বের আছে, মাঝখানের যে পরিধি রয়েছে, পরিধির সাথে 2টা গুণ করে দেবো, ইন্টু 9 দৈর্ঘ্য ভাগ 304। ওকে, এটা আমরা আরেকটা ফর্মুলা মনে রাখতে পারি। এর যে ফর্মুলা যদি মনে রাখতে পারি, ফর্মুলা ইজ ইকুয়াল টু সি ইন্টু এল ভাগ 304। সি কি, সি সার্কামফারেন্স বা পরিধি, আর এলতে লেন্থ ভাগ 304। একদম সহজ একদম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।